এবিটিএ টেস্ট পেপার 2025 পেজ নম্বর 350। প্রথম প্রশ্ন, অনেকক্ষণ চুপ করে রইলেন। কে চুপ করে রইলেন? হরিদা। যেন নেশাই পেয়েছে। কিসের নেশা? গল্প লেখার। অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? নিমাই বাবু। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেয়া? প্রথম স্বর্গ। নেক্সট প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম? দিনগুলি রাতগুলি। ড্যাশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ। লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল পাইলট। প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ হল অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? ইউরোপ, আমেরিকায়। কোনো বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণবাচক শব্দের সঙ্গে অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করে তাকে বলে নির্দেশক। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে নিমিত্তকারক। যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ, উত্তরপদটি বিশেষ্য দ্বিগু। ব্যতিহার বহুব্রীর উদাহরণ চুলোচুলি। বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে আকাঙ্ক্ষা। তুমি সত্তর আরোগ্য লাভ করো, প্রার্থনাসূচক বাক্য। যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা হয়ে ক্রিয়া করে, কর্ম কর্তৃবাচ্য। ভাববাচ্যে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? অকর্মক ক্রিয়া। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। এখানে কি ঘটার কথা বলা হয়েছে? তপনের নিজের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এই ঘটনার কথাই বলা হয়েছে। অনেকক্ষণ চুপ করে রইলেন। কি শুনে চুপ করে রইলেন? জগদীশবাবুর বাড়িতে আগত হিমালয়বাসী সন্ন্যাসীর গল্প শুনে বিস্মিত হরিদা চুপ করে রইলেন। আসলে তার সত্যাসত্য যাচাই করতে গিয়ে হয়তো হরিদা গম্ভীর নীরব হয়ে যান। আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? একথা কে জিজ্ঞেস করলো? তলোয়ার কর। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এখানে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? অদল বদল গল্পে ইসাবের বাবা খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির প্রতি ইঙ্গিত করেছেন। আমি চললাম হে, একথা কে কাকে বলেছে? নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ তার নতুন সহকারীকে এই কথাটি বলেছে। এরপর কবিতার প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কোথায় কাঠকয়লা ছড়িয়ে রইল? যুদ্ধের আগে যেখানে শহর ছিল, যুদ্ধ শেষে সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল। এ মুহূর্তে মরে যাব নাকি, একথা বলার কারণ কি? তো যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে কয়েকজন মানুষ বেঁচে আছে, তাই কবি এই কয়েকজন মানুষ বেঁচে থাকার ফলে কবি এই কথা বলেছেন। এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কখন আহ্বান করা হয়েছে? সমাজ সচেতন যুগান্তের কবি তার লেখার মাধ্যমে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই সভ্যতার পুণ্যবাণী উচ্চারিত হবে। রুষিবেন দেব অগ্নি। অগ্নিদেবের রুষ্ট হবেন কেন? যদি পুত্র বর্তমান থাকতে পিতা রাবণ যুদ্ধে যান, তবে মেঘনাদের ভীরুতার পরিচয় পেয়ে মেঘনাদের ইষ্ট দেবতা অগ্নিদেব রুষ্ট হবেন। সপ্তসিন্ধু দোলে। সপ্তসিন্ধু কোথায় দোলে? সপ্তসিন্ধু মহাকালের কপল তোলে, সেখানে দোলে। নেক্সট প্রশ্ন, প্রবন্ধের প্রশ্ন, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে কার কথা বলা হয়েছে? এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। আমার কোনো বিবাদ নেই। কার সঙ্গে কোনো বক্তার বিবাদ নেই। ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে শ্রীপান্ত কালিখেকো কলমের ভক্ত হলেও তার বিবাদ নেই, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনিও বল পেনে লিখতে শুরু করেছেন। সকল লেখকের কোন কথাটি মনে রাখা উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। রায়শেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? রায়শেখর বসু রচিত বাংলা অভিধানের নাম চলন্তিকা। কহ দাসে লঙ্কার কুশল। এটি কারক বিভক্তি করলে কর্মকারক শূন্য বিভক্তি। সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে, এখানে পড়ুয়ারার তলায় আন্ডারলাইন। চিরসুন্দর, চিরকাল ব্যাপিয়া সুন্দর তৎপুরুষ সমাস। বসে আঁকো প্রতিযোগিতা, এটি বাক্যাশ্রয়ী সমাস। একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। বসন্তকালে কোকিলের ডাক শোনা যায়। আর কোনো ভয় নেই, এটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো। আর কি কোনো ভয় আছে? কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের একটি পার্থক্য লেখো। কর্তৃবাচ্যে কর্তাই প্রধান এবং কর্মবাচ্যে কর্মই প্রধান। আমার দ্বারা হবে না, আমি কাজটি করব না। পরের প্রশ্ন রয়েছে, আসত্তি কথার অর্থ কী? পদসমূহের সান্নিধ্য জ্ঞান। অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদের বিভক্তি চিহ্নটি সমাসবদ্ধ হওয়ার পরও লোপ পায় না, তাকে অলোপ সমাস বলে। যেমন গরুর গাড়ি সমান গরুর গাড়ি।